नहीं है दो जहां में, नहीं है दो जहां में मिसाले मोहम्मद। जमाले खुदा है कमाले मोहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि वआलिही। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह।
ওই মহান রব্বে কারিমের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, তার সাথে সাথে দুজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওনার ছেলে অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহকে কুরবানির নিয়ত করেছিলেন। তারপর আল্লাহ তাআলা দিয়াত 100টা উটের বিনিময়ে আব্দুল্লাহকে বাদ দিয়ে 100টা উট আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তারপরে আব্দুল মুত্তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিলেন। সিরিয়া থেকে আসতে মদিনায় ওনার বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন। সামনে আমাদের বর্তমানে যে মাসটা চলতেছে, এটা সফর মাস। সামনে একটা মাস আসতেছে, রবিউল আউয়াল মাস, যে মাসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছিলেন। আর নবীজির জন্মটা এটা প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা উম্মতের অন্তরের মধ্যে একটা খুশি বয়ে আনে। আবার একই তারিখে একই মাসে 12ই রবিউল আউয়াল শুধু উম্মতে মুহাম্মদীকে নয়, শুধু মানব জাতি মানুষকে নয়, গোটা বিশ্বের সমস্ত প্রাণীকে কাঁদিয়ে ওই তারিখেই রহমতুল লিল আলামিন রব্বে কারিমের ডাকে সাড়া দিয়ে ইহ জগৎ ত্যাগ করে পরকালে চলে গেছে। এটা উম্মতের জন্য খুব একটা হৃদয় বিদারক ঘটনা, উম্মতের জন্য খুব একটা করুণ ইতিহাস, যে ইতিহাস উম্মতদেরকে প্রচুর কাঁদায়। সেই যুগের মধ্যে সাহাবায়ে কেরামের এমন অবস্থা হয়েছিল, মদিনার মধ্যে একটা কান্নার রোল পড়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম তাদের হুঁশ হারিয়ে ফেলেছিল। এমনকি সাহাবায়ে কেরাম তলোয়ার নিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে গেছে। যে বলবে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি তার শরীর থেকে তার গর্দানকে উড়িয়ে দিব। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের অবস্থা। এর মধ্যে থেকে নবীজি সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সময় শুনতে পাইছে নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে নাই, এমনি উনি তলোয়ার, উন্মুক্ত তলোয়ার তার খাম থেকে বাহির করে তলোয়ার নিয়ে দরজার সামনে দাঁড়ায় গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, এ সাহাবীরা, যারা বলবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে নাই, যারা বলবা রাহমাতুল লিল আলামিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, আমার এই তলোয়ারের মাধ্যমে তার গর্দান থেকে তার মাথাকে সরিয়ে দিব। সাবধান, ওই সমস্ত সংবাদ তোমরা কেউ আমার কাছে দিও না। নবীজির সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বন্ধ করে দিয়েছে, মানুষের সাথে কোনো কথা বলতেছে না, চুপ করে বসে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান, সাহাবায়ে কেরাম খুব পেরেশান অবস্থায়। এমনকি নবীজির জৈনিক সাহাবী যেই সময় শুনতে পাইছে রহমাতুল লিল আলামিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন, এমনি দুইটা চক্ষুর মধ্যে এমন জোরে আঘাত করেছেন আর বলতেছেন, যেই চক্ষু দ্বারা নবীকে দেখা যাবে না, যেই চক্ষু দ্বারা রাহমাতুল লিল আলামিনকে আমি দেখতে পাইব না, সেই চক্ষু আর রাখার আমার কোনো প্রয়োজন নাই, এই চক্ষু আর আমি রাখবো না। এমন সাহাবাই কেরাম পাগল পারা হয়ে গেছে, রহমতুল লিল আলামিনের জন্য পাগল হয়ে গেছে। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আইছে মদিনার মধ্যে রহমতুল লিল আলামিনের ইন্তিকালের খবর শুনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মদিনার মধ্যে ছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখতেছে সাহাবায়ে কেরামের অবস্থা, সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে, কোন কোন সাহাবী একেবারে হুঁশ হারিয়ে ফেলছে। রহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, এই সাহাবীরা তোমরা কি এই আয়াত শুনো নাই যে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করতে হবে, এমন কি রহমাতুল লিল আলামিন বলেন যে আমি যদি মারা যাই অথবা আমাকে যদি কেউ শহীদ করে তাহলে কি তোমরা আল্লাহ তাআলার ধর্ম থেকে দ্বীন ইসলাম থেকে ফিরে যাইবানি? অর্থাৎ না, আমি একদিনও দুনিয়া ছেড়ে চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত প্রাণী যাদের প্রাণ আছে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে সব কিছু মৃত্যুবরণ করতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যা কিছু আছে, যা কিছু দেখতেছো, আসমান জমিন চন্দ্র তারা পাহাড় পর্বত নদী নালা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাইবে, একমাত্র তোমাদের রবের অস্তিত্বটাই টিকে থাকবে। বড় ভাই যিনি হয় উনি একটু শান্ত ভদ্র হয়, মোটামুটি একটু সান্ত্বনা দেওয়ার লেগে থাকে। মেজো ছোট এটা যে একটু উগ্রপন্থী হয়, বিশেষ করে ছোট যারা এটা একটু বেশি উগ্রপন্থী হয়। আর বড় ভাই একটু মোটামুটি শান্ত ভদ্র থাকে, কারণ বাবার পরে দায়িত্ব বড় ভাইয়ের কাছে চলে আসে। এও যদি উগ্রপন্থী হয় তাহলে ফ্যামিলিটা কি থাকে না, ঠিক থাকে না, ফ্যামিলিটা এলোমেলো হয়ে যায়। উম্মতের মধ্যে সবচেয়ে দামি
নবীর যে বলবে মারা গেছে, ওইভাবে কে সান্ত্বনা দিতেছে। নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন হয়ে গেছে, এমন পাগল হয়ে গেছে যে না, যে শহরের মধ্যে আমার নবী নাই, যে শহরের মধ্যে আমার নবী থাকবে না, ওই শহরের মধ্যে আমি থাকবো না, শহর ছেড়ে চলে যাব। কারণ প্রচুর কষ্ট লাগে কোন সময়, যে সময় বাবার একটা স্মৃতি চোখের সামনে চলে আয়, সন্তানগুলা কাঁদে বেশি, এমনি স্বাভাবিক থাকে, যেসব একটা স্মৃতির সামনে চলে আয়, ওইটা দেখে দেখে কাঁদে। কারণ কান্নাটা সহ্য করতে পারে না, কষ্টটা সহ্য করতে পারে। এটা আমার বাবার স্মৃতি ছিল, এটা আমার বাবার ছিল, ওই চেয়ারটার মধ্যে আমার বাবা বসতো, ওই বালিশটা মাথা দিয়ে আমার বাবা শুইতো, ওই বিছানাটা গায়ে দিয়ে আমার বাবা শুইতো, দেখে দেখে খালি কান্না শুরু করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ওই দৃশ্যগুলা মদিনার যেই দিকে যাবো সেই দিকে নবীর দৃশ্য আমার চোখের সামনে বাইরে উঠবে, রাস্তা দিয়ে চলবো ওই সময় আমার নবীর দৃশ্য আমার চোখের সামনে বাইরে উঠবে, মসজিদের নববীর মধ্যে চলে যাবো, ওই মিম্বর দেইখা নবীর দৃশ্য আমার চোখের সামনে চলে আসবে, আযানের কাছে চলে যাবো, আযানের পরে নবীজির দৃশ্য আমার কানে চলে আসবে, ওইগুলা আমি সহ্য করতে পারবো না, নবীকে দেখবো না, যে জায়গার মধ্যে যাবো ওই জায়গায় নবীর দৃশ্যগুলা নবীজির স্মৃতিগুলা পাবো, কিন্তু নবীকে পাবো না, ওই কষ্টটা আমি বেলাল সহ্য করতে পারবো না। যার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছাইরা অন্য দেশে চলে গেছে। এমনি রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে স্বপ্নের মাধ্যমে দেখাইতেছে, এর বেলাল তোর কি মনে করতে চায় না নবীজির কবরের কাছে আসবে? এর বেলাল তোর কি মনে চায় না নবীজির রওজার কাছে আইসা একটু নবীকে সালাম দিবে, নবীর কণ্ঠের আওয়াজ শোনার জন্য কি তোর মনে একটু চায় না? এর বেলাল তোর অন্তরে কি নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, যার কারণে তুই মদিনা চাইরা চইলা গেছিস? বেলাল রে, সবার সালাম আমি নবীজি প্রত্যেক দিন পাই, প্রত্যেক সাহাবী আমি নবীজির রওজার সামনে আইসা বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এরে বেলাল, অনেকটা দিন, অনেকটা সপ্তাহ, অনেকটা মাস চলে গেছে রে বেলাল, আজ পর্যন্ত তোর কোনো সালাম আমি সরাসরি নবী শুনতে পাই না। এরে বেলাল, তোর কি মনে চায় না নবীজির রওজার কাছে আসতে? এমনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ঘুম ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে আবার মদিনার দিকে রওনা দিছি, নবীজির রওজার পাশে চলে আসবে। এমনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার ভিতরে ঢোকার পরে সমস্ত মানুষগুলা কান্নার রোল কইরা গেছে। ইরে বেলাল, তুই আসছস, নবী কোথায়? অনেকদিন যাবত তোকে দেখি না, নবীর স্মৃতিও মনে পড়ে না। এরে বেলাল, আজকে তোকে দেখা নবীর স্মৃতিগুলা মনে হয়ে গেছে। ও বেলাল, তোমাকে দেখতে পাইতেছি, কিন্তু রহমাতুল লিল আলামিনকে তো দেখতে পাইতেছি না। এরে বেলাল, যাও না আবার মসজিদে নববীর মধ্যে নবীর যুগের কণ্ঠে আওয়াজটা, আবার আযানটা তুমি একবার মসজিদে নববীর মধ্যে গিয়া দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না না, আমি এমন আযান দিতে পারবো না যে আযানের পরে নবীজি নববীর মধ্যে আইসা মসজিদে নববীর মধ্যে আইসা ইমামতি করতে পারবে না, ওই জায়গার মধ্যে আমি আযান দেব না। সবাই রিকোয়েস্ট করতেছে, সবাই অনুরোধ করতেছে, আরে বেলাল, অনেকটা মাস হয়ে গেছে রে, কিন্তু তোর কণ্ঠের আওয়াজ মসজিদে নববীর মাইকে নবীজি মসজিদে নববীর মিনারের মধ্যে থেকে আওয়াজ আর আসে না। এই বেলাল, যাও না আবার গিয়া নবীর যুগের সেই আযানটা, সেই যুগের আযানটা আবার মসজিদে নববীর মিনার থেকে তুমি একটু দাও না। যাও, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই উনি অনুরোধগুলা রাখতেছে না। এমনি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আইছে। ও বেলাল, তুমি তো জানো আমি কে? হুসাইন বলে, এ বেলাল, তুমি তো জানো আমি কে? এমন আমরা দুইজন নবীর এমন নাতি, যে নাতিগুলার অনুরোধ নবীজি কোনোদিন ফিরাইয়া দেয় নাই, যে কোনো দাবি নবীজির কাছে আমরা দিতাম, সেই দাবিটাই নবীজি রাইখা দিত। এর বেলাল, আজকে আমরা ইমাম হাসান হুসাইন দুই ভাই
হইল রে নবীজির যুগের আজান বেলালের কণ্ঠে আবার শোনা যাইতেছে, মনে হয় রহমতুল্লিল আলামিন আবার মদিনার মধ্যে চলে আইছে, রহমতুল্লিল আলামিন মনে হয় আবার মসজিদে নববীর মধ্যে ইমামতি করবে। বেলালের কণ্ঠে আওয়াজ শোনা যাইতেছে, সমস্ত মদিনার মহিলাগুলা বাহির হয়ে গেছে, কান্না শুরু করে দিছে। কিরে নবীর যুগের আবার কণ্ঠে আওয়াজ শোনা যাইতেছে, আজানের আওয়াজ শোনা যাইতেছে। সাহাবায়ে কেরাম সবাই দৌড়িয়া চলে আইছে মসজিদে নববীর কাছে, কান্না শুরু করে দিছে, এই নবীর যুগের আজান আবার শোনা যাইতেছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার শুরু আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওই জায়গার মধ্যে আসার পরে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পইরা গেছি। কিরে আমি যেই নবীর সাক্ষ্য দিতেছি, আমি যেই নবীর আওয়াজ দিতেছি, যেই নবীর তাকবীর গুলা আজানের মধ্যে দিতেছি, কই রে নবীকে তো দেখা যাইতেছে না, নবীর কণ্ঠের আওয়াজ শুনে নবীজির ইমামতির জন্য তো আর আসবে না। এইভাবে চিন্তা কইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্নায় আবার বেহুশ হয়ে গেছে, আজানের মধ্যেই হুশ আসে নাই, ফিরে আবার জমিনের মধ্যে পইরা গেছে। এইভাবে সাহাবায়ে কেরাম রহমাতুল্লিল আলামিনের ভালোবাসা, রহমাতুল্লিল আলামিনের প্রতি কেমন মহব্বত ছিল, সাহাবায়ে কেরাম তাদের নিজের অস্তিত্ব পর্যন্ত বিলীন কইরা দিত। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীজির প্রতি। রহমতুল্লিল আলামিনের চলে যাওয়াটা সাহাবায়ে কেরাম কোনোভাবেই সহ্য করতে পারতেন না। এমনকি জিহাদের ইতিহাস আপনারা শুনছেন, জিহাদের ময়দানেও যে সমস্ত নবীজির কথা শুনছিলেন, নবীজি চলে গেছে, সাহাবায়ে কেরাম একেবারে শেষ বেহুশ হয়ে গেছে। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসাটা। নবীজি চলে যাওয়ার পরে নবীজি যে সময় দুনিয়ার মধ্যে আগমন করবে ওই মাসটাও ছিল রবিউল আউয়াল মাস। যদি এখানে অনেক ইখতিলাফ আছে, কেউ বলে রমজান মাস, কেউ বলে রবিউল সানি, ইত্যাদি ইত্যাদি অনেক তারিখের নিয়েও অনেকের কি আছে মতনক্য আছে। কেউ বলছে 12 রবিউল আউয়াল, কেউ বলছে 9 রবিউল আউয়াল, কেউ আবার অনেক তারিখগুলা বলছে। এই নিয়ে অনেকটা মতনক্য, প্রায় 20 থেকে 22টা মতনক্য রয়েছে। যাই হোক, রহমাতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করাটা নবীজির মিলাদ, এটাকে কি বলে মিলাদ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্মগ্রহণ করাটাই উম্মতের কাছে খুশির বিষয়। নবীজির জন্মগ্রহণ করাটা উম্মতের কাছে এটা কি খুশি না বেজা? খালি উম্মত খুশি না, পুরো কায়নাত আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে যা কিছু ছিল সব কিছু খুশি হয়ে গেছে নবীজির জন্মগ্রহণ করাটা। এই ইতিহাসে ইনশাআল্লাহ আপনাদের সামনে আস্তে আস্তে বলবো, একদিনে তো বলা সম্ভব না। রহমাতুল্লিল আলামিনের পিতা একজন হলো ইসমাঈল আলাইহিস সালাম, ওনার বংশ থেকে, আরেকজন আব্দুল্লাহ জন্মদাতা, পিতা আব্দুল্লাহ, ওই দুইজনই আল্লাহ রাস্তায় কুরবানি দিয়েছে। এই জন্য রহমাতুল্লিল আলামিনকে বলেন যাবাহাইন, দুই জবাহির সন্তান। বলে না যায় আমার পিতৃপুরুষ এই আমার কি কষ্ট করা উল্টা পাল্টা কইছে জানাস আমার বংশের তালিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা এমন একটা বংশ, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ, এটা হলো গিয়ে কুরাইশ। রহমাতুল্লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব সিরিয়া থেকে ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা কইরা মদিনায় আসছে, আয়েশা ওনার বন্ধুর বাড়িতে চলে গেছে যে রাত্রিটা যাপন করব। এমনি একটা মেয়ে আসছে যার নাম হলো আমেনা, পানি দেওয়ার লাগে এই আঙ্কেল আইছে, চাচা আইছে, পানি নিয়ে দেয়া যা। পানি দেওয়ার জন্য আমেনা আসছে, ওই সময় আব্দুল মুত্তালিব দিকা পছন্দ হয়ে গেছে। ছেলে তো একটা, বউ তো এত সুন্দর একটা বউ, এটা কি আর ছাড়া যা? আর বন্ধুর মেয়ে তো মোটামুটি ভালোই হবে, পরিচিত যেহেতু। দেখা বলতেছে বন্ধু পানি খামো, পরে পানিটা রাখ। কি রে আবার তোর কাছে একটা দাবি। কি দাবি? তোর মেয়েটাকে আমার ছেলের বউ হিসাবে আমি নিতে চাই। বন্ধু বলছো তো ঠিক আছে, আমার মেয়ে তো যেই সেই মেয়ে না, যেমন দেখতে তেমন গুণে, যেমন রূপ তেমন গুণ, কোন দিকটা আমার মেয়ের কমতি নাই। মেয়েটা
এই ছেলের কোনো তুলনা হইতে পারে না। আর আমিও নিয়ত করছি আমার আমেনাকে যতক্ষণ পর্যন্ত ওই স্বপ্নের ছেলেটাকে না পাবো ততক্ষণ পর্যন্ত বিয়া দিব না। আব্দুল মুত্তালিব বলে, কিরে আমার ছেলেগুলা কি কালায় হঠাৎ? না, আমার ছেলেটিও সুন্দর তো, প্রচুর সুন্দর, দেখ। ডাক দিছে আপনি আবু লাহাব। লাহাব অর্থ লিখিয়া, ওই যে আমরা আগুন জ্বালাই না, আগুনের উপরে একটা লালা শিকা আছে, লেস ইয়ার মতো, আমরা জিব্বা, আগুনের যে জিব্বাটা আছে না, জিব্বাটা কিন্তু সবচেয়ে সুন্দর, লাল সুন্দর। ওই লাল অংশটারে বলা হয় লাহাব। আবু লাহাব মানে সুন্দরের বাপ। এর জন্য কেন, কিরে ছেলে দেখতেছ? দেখতেছি। কেমন সুন্দর? কেমন সুন্দর? আরে কি কর সুন্দর, এটা সুন্দরের বাপ। আবু লাহাব খালি সুন্দর আছেন না, সুন্দরের বাপ আছেন। এই কারণে ওনার উপাধি দেওয়া হয়েছে আবু লাহাব, সুন্দরের বাপ, মানে অগ্নিশিখার বাপ। বলতেছে, ওই দেখ আমার ছেলেটা। আবু লাহাব করে, জি আব্বা। দেখছস আমার ছেলেটা? বন্ধু তো বন্ধু সুন্দর হলে কেমন হইব? এটা আমার স্বপ্নের ছেলে না, হবে না। ওনার 9 জন ছেলে, ওই দেখেন কোন একটারও পছন্দ না, অথচ একটা থেকে আরেকটা সুন্দর, একটা থেকে আরেকটা সুন্দর। কোনা পছন্দ হয়, পছন্দ হয় না কোনা। আমার একটা ছেলে বাড়িতে আছে, এই ছেলেটা আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের ছেলে। এই ছেলেটারে বেশি আমি সব জায়গায় নেই নেই, কারণ কোনো বিপদ হয়ে যায়। ওই ছেলেটা বাড়িতে আছে, যদি তুই অনুমতি দেস ওই ছেলেটাকে আমি মদিনায় আনাই, ছেলেটাকে তুই একটু দেখ। তখন আব্দুল মুত্তালিব বলতেছে যে সমদে, আব্দুল ওয়াহাব বলতেছে ঠিক আছে, ছেলেটাকে নিয়ে আস। এমনি চিঠি পাঠাইছে, এই আব্দুল্লাহ তাড়াতাড়ি মদিনায় চলে আয়। তখন আব্দুল্লাহ মদিনায় আসবে, রাস্তার মধ্যে মরিয়ম নামক এক মহিলা, সুন্দরী টকটকে একবারে যুবতী, বিবাহ হয় নাই, সুন্দরী এক মেয়ে আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ আয় না, কি তোর সাথে আমি একটু নির্জনে যাইতে চাই। না, আমি তো কোনো যেই সেই বংশের ছেলে না, আমি খুব উচ্চ বংশের ছেলে। আমার থেকে নিয়া আমার বাপ দাদা পর্যন্ত, একবারে পূর্বপুরুষ পর্যন্ত কারো এমন চুলকানি লাগে নাই যে উদ্দেশ্যটা তুমি করছো। এমন কাজ আমার বাপ দাদারা কোনোদিন করে নাই। আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগ হইছে তো কি হইছে, কিন্তু আমার বাপ দাদার চরিত্র এমন না, এটা সম্ভব না। আর কোন ভদ্র পরিবার, কোন সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা এমন কাজ করে না। ধরেন 100 উট টাকার লোক, 100 উট, 100 উটে আমি গত সপ্তাহে বলছিলাম 100 উটের দাম প্রায় বর্তমানে এই 50 কোটি। 50 কোটি না হলে 25 কোটি, 25 কোটির নিচে না। একটা উটের দাম যদি 25 লক্ষ ধরে, এরপরে কত কোটি? প্রায় 25 কোটি টাকা। এত টাকার অফার শুধুমাত্র একটা বার, আয় না পারবো না। আব্দুল্লাহ ডাক্তার বলেন, এ মরিয়ম, যেই দিকে তুমি আমাকে আহ্বান করতেছো, যেই দিকে তুমি আমাকে ডাকতেছো, ঠিক আছে তুমি অনেক সুন্দরী মহিলা, যে কোনো পুরুষকে তুমি যদি ডাক দাও টাকা লাগবে না, টাকা দিয়াও তোমার কাছে যাইবে। টাকা রিটার্ন পুরুষকে দিতে হবে না, পুরুষে তোমাকে টাকা দিয়ে তোমার কাছে যাইবে। কিন্তু এ মরিয়ম, আমি এমন কোন ছেলে না, এমন যুবক না, চরিত্রহীন যুবক না। মরিয়ম রে, আমাকে টাকার লোভ দেখায় লাভ হবে না। গোটা দুনিয়াও যদি তুমি দিয়ে দাও, তারপরও তোমার কাছে যাওয়া আমার সম্ভব হবে না। এই হলো চরিত্রবান ছেলেদের অবস্থা। আব্দুল্লাহ ডাক্তা বলে, না মরিয়ম, তুমি যে উদ্দেশ্য করতেছো, বিবাহ কোনটাই আমি করতে পারবো না। এই বইলা আব্দুল্লাহ চলে গেছে মদিনার দিকে। মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে দিছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে। আব্দুল্লাহকে বুকের মধ্যে জড়ায়া আব্দুল মুত্তালিবকে বলতেছে, বন্ধুরে, ওই ছেলেটাকে এতদিন যাবত আমি স্বপ্নের মাধ্যমে দেখতেছি, ওই ছেলের সাথে আমার আমেনার বিবাহ হবে। আব্দুল্লাহর কিছু গুণ আছে, আব্দুল্লাহর কিছু গুণ আছে,
চমকাইতো। তখন আব্দুল মুত্তালিব ডাকটা বলতেছে, এ বন্ধু আব্দুল ওয়াহাব, আমিও মনে মনে ভাবছিলাম আমার এই সন্তানই তোর মেয়ের স্বামী হবে। কারণ তোর মেয়েটাকে আমি যেই সময় দেখছি, অনেক সুন্দর মেয়ে দেখেছি, এত মায়াবী চেহারাওয়ালা মেয়ে আমি কোনোদিন দেখি নাই। মেয়েটাকে দেখে আমার পছন্দ হয়ে গেছে, মেয়েটার প্রতি যেন আমার কেমন একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে। এ আব্দুল ওয়াহাব, আর দেরি করিস না, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা কর। ঠিক আছে, বিবাহ হইল। বিবাহ হওয়ার পরে আব্দুল মুত্তালিব বলতেছে, তুই এখন কয়েকদিন থাক, থেকে পরে আয়, বউ করে নেব। আগে তো সিস্টেম ছিল বলতে রাত্রে তাইকে পরে আইতো। আগের মুরব্বীরা আমার দাদারা বলছে আর কি, যে আগে সিস্টেম আছে না, রাত্রে তাইকে পরের দিন আওয়া লাগতো বলতেছে। সিস্টেম নাই, কারণ রংপুর থেকে কুমিল্লা আইলে আগে তো গাড়ির সিস্টেম আছে না, আইতে সারাদিন আইতে হইতো। তো বিয়া করে সারা রাত তাইকে পরে আবার ফজরত রোয়ানা। তো আব্দুল্লাহকে বলতেছে, তুই ঠিক আছে তোর শ্বশুর বাড়ির কয়েকদিন থেকে আসো। আব্দুল্লাহ বিবাহ করলো, করার পরে আমিনার সাথে স্ত্রী শোলক মেলামেশা হয়েছে। পরের দিন সকালে আবার মক্কার দিকে চলে আইতো। ওই রাস্তার মধ্যে মরিয়ম, ওই মহিলাটা, যে মহিলাটা আব্দুল্লাহকে তার দিকে আকৃষ্ট করার জন্য অনেক চেষ্টা করছিল, ওই মহিলা আজকে আব্দুল্লাহরে দেখে একবার তাকাইছে, দ্বিতীয়বার তাকাইছে না, সোজা ঘরের মধ্যে চলে গেছে। আব্দুল্লাহ বিষয়টা বুঝলাম না, আমার যে ছবি দেখতো, যতক্ষণ পর্যন্ত দেখা দাও ততক্ষণ পর্যন্ত তাকায়া থাকতো এবং তার প্রতি আমাকে আকৃষ্ট করার জন্য অনেক কিছু করতো। আজকে একবার দেখার পরে দ্বিতীয়বার দেখলো না, এমনকি জায়গা তো দাঁড়াইছে না, সোজা করে চলে গেছে। কারণটা কি আরে জিজ্ঞাসা করার দরকার আছে। এমনি আব্দুল্লাহ মরিয়মের ঘরের মধ্যে চলে গেছে। এ মরিয়ম, আগে তুই আমাকে দেখার পরে অনেক কিছু করতে, অনেক ভালোবাসার জন্য চেষ্টা করতে, কই আজকে তো তুই আমার কাছ থেকে চলে আসলি, কারণটা কি? এমনি মরিয়ম ডাক দে বলে, রে আব্দুল্লাহ, আমি তোর সৌন্দর্যের জন্য পাগল ছিলাম না, আমি তোর ওই যৌবনতার জন্য পাগল ছিলাম না, তোর সাথে মেলামেশা করার জন্য পাগল ছিলাম না। এরে আব্দুল্লাহ, আমি তাওরাত জবর ইনজিল ওই কিতাবগুলা পড়ে দেখেছি, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান ঘরের মধ্যে আগমন করবে, তার কপালের মধ্যে একটা নূর চমকাইবে, ওই নূরটা হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আব্দুল্লাহ, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমি কোনো খারাপ মহিলাও না, কিন্তু একটা চান্স চাইছিলাম, যদি তুই আমার সাথে একটু মেলামেশা করতে, তাহলে ওই নূরে মুহাম্মদীটা আমার গর্বের মধ্যে চলে আইতো, আর আমি ধন্য হয়ে যাইতাম যে শেষ নবী রাহমাতুল লিল আলামিনের গর্ভধারিণী মা হয়েছি। এই এর থেকে সবচেয়ে ভাগ্যবান আর কিছু হইতে পারে না। সেই জন্যই আমি তোর সাথে একটু মেলামেশার চেষ্টা করছিলাম, অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। এরে আব্দুল্লাহ, তুই সত্যি করে বল, তুই কি বিবাহ করছো? কিন্তু মাসতে রাত্রে ওই যে নূরটা ছিল, ওই নূরটা তোর কপালে আজকে আর নাই। ওই নূরটা যে তোর স্ত্রী, ওই স্ত্রীর গর্ভে চলে গেছে। এরপরে বিস্তারিত অনেক আলোচনা ইনশাআল্লাহ কয়েক জুম্মা লাগবে, ইনশাআল্লাহ আলোচনা করব। রহমাতুল লিল